ব্রিটিশ মুসলিম সম্প্রদায়ের মধ্যে যুক্তি দিয়ে বক্তব্য তুলে ধরতে পারে এমন মানুষের সংখ্যা খুবই কম। আমি গর্বিত, কারণ আমি তেমনই একজন ব্রিটিশ মুসলিম। 2010 সালে গার্ডিয়ান পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন সাদিক খান। আর এবার ব্রিটিশ মুসলিম হিসেবে গড়লেন নতুন রেকর্ড। তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচন হলেন মিস্টার সাদিক খান। টানা তৃতীয়বারের মতো জয়ী হয়ে ইতিহাস গড়লেন লেবার পার্টির এই নেতা। তিনি লন্ডনের প্রথম নেতা যিনি তৃতীয়বার এই পদে জয়ী হয়েছেন। নির্বাচনে 14টি নির্বাচনী এলাকার মধ্যে 9টিতেই জিতেছেন তিনি। সাদিক খান 2,76,000-এর বেশি ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টিকে হারিয়েছেন। 53 বছর বয়সী সাদিক খান ছিলেন পাকিস্তান বংশোদ্ভূত সুবিধা বঞ্চিত এক পরিবারের ছেলে। তার বাবা ছিলেন বাস ড্রাইভার এবং তার মা জীবিকা নির্বাহের জন্য সেলাইয়ের কাজ করতেন। সাদিক খান তার বাবা মায়ের 8 সন্তানের একজন। দক্ষিণ পশ্চিম লন্ডনের ছোট একটি 3 কামরার ফ্ল্যাটে গাদাগাদি করে থাকতে হতো তাদের। স্থানীয় একটি সরকারি স্কুলে পড়তেন সাদিক। সেখানেই 15 বছর বয়সে তিনি রাজনীতির দিকে ঝুঁকে পড়েন এবং লেবার পার্টিতে যোগ দেন। সাদিক লেখাপড়ায় যেমন ভালো ছিলেন তেমনি ভালো ছিলেন ফুটবল খেলায়। বক্সিং, ক্রিকেটেও তার জুড়ি মেলা ভার। কিন্তু বর্ণবাদী মন্তব্য শুনতে হতো বলে মাঠে গিয়ে খেলা দেখতেন না তিনি। আইনের ছাত্র ছিলেন সাদিক খান। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ নর্থ লন্ডনে। 1984 সালে তিনি একটি সংস্থার মানবাধিকার আইনজীবী হিসেবে যোগ দেন। এবছরই তার স্ত্রী সাদিয়া আহমেদের সঙ্গে তার পরিচয় হয় এবং বিবাহ হয়। 2004 সালে তিনি পুরোপুরিভাবে রাজনীতিতে নেমে পড়েন। অন্যান্য ব্যক্তিবর্গের ভাষ্যমতে সাদিক খানের সঙ্গে যুক্তিতে পেরে ওঠা খুব কঠিন। 2016 সালের নির্বাচনে লন্ডনে মেয়র পদে দাঁড়ানোর জন্য পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন সাদিক খান। সেবার প্রথম তিনি লন্ডনের মেয়র নির্বাচিত হন। 2018 সালে জনপ্রিয় সাময়িকী টাইম ম্যাগাজিনে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নেন এই নেতা। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।